ভাই আপনারা কি স্বামী স্ত্রী? হ্যাঁ, ও স্বামী আমি স্ত্রী। তা আবার হয় নাকি? না মানে ও স্ত্রী আর আমি স্বামী। ভাই সেটা দেখাই যাচ্ছে। তা আপনারা স্বামী স্ত্রী, আপনারা বাড়ি প্রেম ভালোবাসা করবেন, এই স্ত্রী ভাই কে? কারণ ভাই ও স্ত্রী অন্য লোকের আর আমিও স্বামী অন্য লোকের। এখন কথা হচ্ছে আমাদের বাড়ি যে ব্যক্তিগত স্বামী স্ত্রী রয়েছে ওরা জানি রাগ করবে না। চিন্তা করো। তা আপনারা এইভাবে যে পরকীয়া প্রেমের মাধ্যমে পরিবেশটা দূষণ করে নষ্ট করতেছেন, আমাদের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনারা জানেন? আমার যতদূর মনে হয় আমি বইতে পড়েছি যে আমাদের চারপাশে যা কিছু আছে জীব জড়ো, তারপর আপনার নদী নালা, খাল বিল, পুকুর, পাহাড় পর্বত, এইসব নিয়ে আমাদের পরিবেশ গঠিত। আমি তো বোর ভিতরে কোনো জায়গায় পড়িনি যে পরকের মাধ্যমে পরিবেশ নষ্ট হয় বা পরকীয়া আছে পরিবেশের ভিতরে। চিন্তা করো এর কিটা বুঝবে। তা ভাই আপনারা তো জীব জড়ের ভিতরে নাকি? আপনারা তো জীব, আপনাদের তো জীবন আছে। তা আপনারা যে প্রেম ভালোবাসা করতেছেন নিজেদের ঘর সংসার থুয়ে, এতে সমাজের শৃঙ্খলা নষ্ট হচ্ছে না? সমাজের পরিবেশ যদি নষ্ট হয়, সমাজে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয়, তাহলে এই দেখবে পুলিশ প্রশাসন, তারপরে হচ্ছে সমাজের মাতব্বার মন্ডলীগণ, এরা দেখবে। তা আপনি আমি দেখার কিরা? চেয়ারম্যান মেম্বার মাতুব্বরের হিসেব বাদ দিলাম, আপনারা যে অবৈধ প্রেম ভালোবাসার সম্পর্কে এগোচ্ছেন, এ থেকে মানুষ কি শিখবে? এ দেখে মানুষ কি শিখবে? আমি তো কারুর দেখতে দিনে, বেশিরভাগ সময় আমি ওই রাত্রির দিকে আসি আর ওই আড়ে আবডালে নিয়ে যাই। তা ভাই এই যে আপনাকে দুজনের দুটো আলাদা পরিবার আছে, এই পরিবার দুটো ক্ষতিগ্রস্ত হচ্ছে না? না, ও ওর বরের আলাদা কায়দায় ভালোবাসে, আমিও আমার বাড়ি আলাদা কায়দায় ভালোবাসি। এসে আমাকে পার্ট টাইম, ওই ওভার টাইমও করা যায়, সমস্যা হয় না। তা এটা যে ক্ষতিকর, এটা আপনি জানেন না? কই ভাই, আমার তো কোনোদিন কোনো সমস্যা হলো না, ঠান্ডা পর্যন্ত লাগেনি। তাহলে কি ভাই এই ক্যান্সার, শ্বাসকষ্ট, হাঁপানি এসব রোগ টোক হয় নাকি? আমি পারি না আর পারি কি জন্য প্রশ্ন করতে চাইলাম আর ও তা আপনাদের ওই দুই পরিবারের উপর এর যেটা ব্যাড ইফেক্ট পড়বে বা পড়ে, এটা কি ক্ষতিকর না? কই ভাই, এ পর্যন্ত কোনো তো ব্যাড ইফেক্ট আমার উপরে পড়েনি বা ওর উপরেও পড়েনি। ওর সাথে আমি প্রেম করি তাই বলে তো আমার বাড়িওয়ালা না খেয়ে থাকে না, আমার বাড়িওয়ালা কিন্তু ঠিকই খেয়ে থাকে। ওর সাথে আমি প্রেম করি বলে আমার তো চাকরির বেতনেতে 1 টাকাও কাটে না মাসে মাসে, ঠিকই আমি বেতন পাই যে বেতন আগে পেতাম। এমনকি ও আমার সাথে প্রেম করে ওর বাড়ি কিন্তু তরকারি মরকারি রাঁধতে গেলে তরকারি সেজে না সেজে, ও বাড়ি রাঁধলি হাড়ি চাল ফোটে না, ফোটে কিন্তু ভাই সবই চলতেছে। ও ওর স্বামীর ভালোবাসে, আমি আমার বোর ভালোবাসি, সবই তো চলতেছে ভাই। কই কোনো তো ব্যাড ইফেক্ট আমি দেখলাম না। সমাজ মানা চেংড়া বন্ধু কেন বুঝে না, শুধু ধরে ব্যাড ইফেক্ট আসলেই তো নেই, খামাকে আমি পাশের বাড়ির ভাবির ক্ষেত্রে ফিরে ধন্যবাদ ভাই, দোয়া করেন আমার জন্য। হ্যাঁ, আসলে তো কোনো ব্যাড ইফেক্ট নেই। ওভারটাইম চাকরির ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওভারটাইম করার মাধ্যমে আমাদের দক্ষতা বাড়ে, এক্সপিরিয়েন্স বাড়ে, বেতন বাড়ে, পরবর্তীতে অন্য চাকরিতে সুবিধা হয়। সুতরাং কই খারাপ ইফেক্ট তো, খারাপ ইফেক্ট কি আছে? প্রেম ভালোবাসা তো অপরাধ না। ভালোবাসা যদি অপরাধ হয় তাহলে নিজের বউ ভালোবাসাই তো অপরাধ হবে। ভালোবাসা যদি অপরাধ না হয়, বউকে ভালোবাসতে হবে। এখন কার বউ তা তার উল্লেখ করার নেই, তার মানে পরের বউ ভালোবাসা যাবে। আমাকে পাশের বাড়ির নাতার মধ্যে ভাবির আমি ফিরিয়ে দিয়েছি। দোস্ত আর নেই রে। কি হেস ভাই, ও তো ভূমিকা ঠাপাচ্ছেন কা? আমি কিন্তু মেম্বারের ভাইস্তে। আর ও আমার খালাতো ভাই। কোন আপনারা একটা দেশের সচেতন নাগরিক হয়ে এই যে যেখানে সেখানে ময়লা আবর্জনা আপনারা ফেললেন, এটা কি আপনাকে উচিত ছিল? কো ভাই, আমরা তো সচেতন না, আমাকে সবাই যাই রে কয়। তো যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা, এটাতে কাজটা অন্যায়, ভুল, ঠিক না, পরিবেশ দূষণ হয়, এটা আপনারা জানেন না? ক্যা এই জায়গাটা ময়লা ফেলিসটা ভুল হেস কোনে, এটা আরো উপকার। উপকার নাকি? উপকার হয় কোন কায়দায়? চিপসের প্যাকেট এই জায়গাটা ফেলেছি তো উপকার। কিছু শ্রেণীর লোক আছে এই চিপসের প্যাকেট খুঁজে নিয়ে যায় বিক্রি করে সংসার চালায়। আমি যদি এই চিপসের প্যাকেট বাড়ি নিয়ে যেতাম তাহলে তো ওর সংসার চলতো না। ময়লা আবর্জনা এগুলো যেখানে সেখানে ফেললি পরিবেশ দূষণ হয়, নষ্ট হয়, এর মাধ্যমে বিভিন্ন রোগ ব্যাধি ছড়ায়, এটা আপনারা জানেন না?
কিছুক্ষণ আগে এর মধ্যে চিপস ছিল, তখন তো সুন্দর করে দোকানে টাঙিয়ে থুইলে আর ওইটি ময়লা জড়ালি কাপড় দিয়ে মুছতিলে, আর 1 মিনিটের মধ্যে ক্ষতিকর হয়ে গেল। ময়লা আবর্জনা যথাস্থানে ডাস্টবিনে ফেলা উচিত, যেটা অদরকারি সেটা ডাস্টবিনে ফেলতে হবে। এটা কি আপনাদের মধ্যে কি এই শিক্ষা আপনাকে পরিবার দিইনি? পরিবার নিয়ে কথা কয়েছে, তাহলে তো একটু মানতে হয়। ধর রে, না আমি তো এটা বুঝি না, আমি বলি ময়লা আবর্জনা যথাস্থানে ফেলতে হবে। এ কি ভাই আমার ময়লার কথা ফেলতেছেন কে? আমার ময়লার কথা ফেলতেছেন কে? আপনি তো কইলেন অদরকারি জিনিস ডাস্টবিনে ফেলতি, আপনার তো কোনো দরকার নেই।